চার্জশিটে অভার খুনিধর্ষক সঞ্জয় লালবাজারের ২৪ ঘণ্টার তদন্ত সিবিআইয়ের মান্যতা পেল ৫৫ দিনে আরজি কর ধর্ষণ খুন মামলায় মাত্র ২৪ ঘণ্টায় লালবাজার যা করেছিল ৫৫ দিন পর তদন্তের সেই অঙ্কেই চার্জশিট পেশ করল সিবিআই। শিয়ালদহ আদালতে প্রায় ১০০ পাতার চার্জশিটে কেন্দ্রীয় এজেন্সি জানিয়ে দিল, খুন ধর্ষণ করেছে মূল অভিযুক্ত সঞ্জয় রায়। ৯ আগস্টের ভয়াবহ ঘটনার ঠিক পরদিনই এই সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ। প্রাথমিক তদন্তে জানিয়েছিল আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুন করেছে সঞ্জয়। তার ঠিক ৩ দিনের মাথায় হাইকোর্টের নির্দেশে তদন্তভার যায় সিবিআইয়ের কাছে। তারপর ৫ দিন অতিক্রান্ত, শতাধিক ব্যক্তিকে জেরা, মৃত্যুর পর ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগে তদন্ত আরজি করে আর্থিক দুর্নীতি পড়তে পড়তে জুড়েছে ৯ আঙ্গিক। কিন্তু ধর্ষণ খুনের মূল মামলায় সঞ্জয়ই আটকে থেকেছে সিবিআই। মাঝখান থেকে আন্দোলনে উত্তাল হয়েছে মহানগরী। জুনিয়র ডাক্তাররা ন্যায় বিচারের দাবিতে কর্মবিরতিতে গিয়েছেন। অথচ ধর্ষণ খুনের তদন্তে নতুন কোনো নাম উঠে আসেনি, আর তারই প্রাথমিক সিলমোহর পড়েছে চার্জশিটে। সোমবার শিয়ালদহ আদালতে সিবিআইয়ের জমা পড়া চার্জশিটে লালবাজারের তদন্তকে মান্যতা দিয়ে জানানো হয়েছে, অভয়ার খুন ও ধর্ষক সঞ্জয় ভারতীয় ন্যায় সংহিতার ১৩(১), ৬৪ ও ৬৪ ধারায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। ৫-৯ জন সাক্ষ্য দিয়েছেন সঞ্জয়ের বিরুদ্ধে। সিবিআই চার্জশিটে জানিয়েছে, ঘটনার দিন অর্থাৎ ৯ আগস্ট ভোরে আরজি কর হাসপাতালে সঞ্জয়ের উপস্থিতির প্রমাণ মিলেছে। সিসি ক্যামেরার ফুটেজ ছাড়াও ডিজিটাল নথি তুলে ধরেছে তারা। বারবার জিজ্ঞাসাবাদে অপরাধের কথা ওই সিভিক অস্বীকার করলেও সে যে খুন ও ধর্ষণে জড়িত তার প্রমাণ মিলেছে। উদ্ধার হয়েছে সঞ্জয়ের রক্তমাখা জামাকাপড় ও জুতো, আর সেখান থেকে সংগ্রহ করা নখ, চুলের নমুনা যে অভিযুক্তেরই তা প্রমাণ হয়েছে ফরেনসিক পরীক্ষার রিপোর্টে। শ্বাসরোধ করে খুন করা হয়েছে তরুণীকে এবং তার গলায় হাতের ছাপ মিলেছে সঞ্জয়ের। চার্জশিটে উল্লেখ, ধর্ষণের সময় একাধিক আঘাত করাতেই মৃত্যু হয়েছে তরুণীর। সিবিআই ভারতীয় ন্যায় সংহিতার ৬৬ নম্বর ধারায় চার্জশিট দেওয়ায় এটা স্পষ্ট যে